হ্যাঁ, নমস্কার। আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। হ্যাঁ, আজকে আমার কাছে একজন পেশেন্ট, অ্যাকচুয়ালি উনি অনেক কিছু জানেন আর কি। অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে উনি সোশ্যাল মিডিয়ায় অনেক কাজ করেন। অতএব ওনার জ্ঞান অন্যদিকে অনেকটা ইলাবোরেটেড, তাছাড়া উনি অনেক জ্ঞানের অধিকারী। যাই হোক, উনি একটা বিপদে পড়ে আজকে আমরা এই ভিডিওটা করছি। বিপদটা হচ্ছে ওনার হঠাৎই করে মুখটা বেঁকে যায়। এটা আমরা ইউজুয়ালি যেটা ডায়াগনোসিস দাঁড়ায় সেটা হলো বেলস পলসি। তো বেলস পলসি একটা প্রবলেম, যে প্রবলেমটাকে আমরা সলভ করতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এনার ক্ষেত্রে একটু আলাদা ধরনের। এই কারণে আলাদা, ওনার একটু টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আছে। তার ইমিউনোসাপ্রেসিভ একটা ডিজিজ, উনি অনেক দিন যাবৎ ভুগছেন, যার জন্য ওনার যে কোনো ড্রাগে খুব তাড়াতাড়ি রেসপন্স করার কথা নয়, তাতে খুব স্লো প্রোগ্রেস করে। আমরা একদম কমপ্লিট ডায়াগনোসিস ছাড়াও যেরকম ট্রিটমেন্ট দেওয়ার কথা কোনোটাই ওনাকে কম করা হয়নি। অ্যান্টিভাইরাল থেকে শুরু করে স্টেরয়েড এবং ভিটামিনস সবই দেওয়া হয়েছে, সঙ্গে এক্সারসাইজ, আই কেয়ার সবই করা হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু ওনার স্লো প্রোগ্রেশন হচ্ছে। তবে উনি ডেফিনেটলি যে ভালো হবেন সেই ব্যাপারে আমি অ্যাসিওর করেছি অনেক আগের থেকেই, এবং সেটা করা যায়, কোনো প্রবলেম হবে না। তার দুটো পদ্ধতি, ওনাকে আর একটা পদ্ধতি আমি অ্যাড করেছি, সেটা হলো ফেসিয়াল নার্ভ স্টিমুলেশন। সেটা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন করা যায়, ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে করে, আমি বলেছি সেটা উনি করাবেন। এর পরে থেকে শুরু হবে, এক সপ্তাহ চলে গেছে। তাতে যতটা ইমপ্রুভমেন্ট হয়েছে তাতে রিমার্কেবলি নয়। সেটার কারণ একটা ইমিউনোসাপ্রেসিভ ডিজিজ ওনার রয়েছে, তার জন্য। তাছাড়া আর কোনো কারণ নেই। ওনার কোনো চিকিৎসায় কোনো অংশে ডেফিসিট হয়নি, না ডায়াগনোসিসের প্রবলেম হয়েছে। এরপরে আসি যে ওনার কীভাবে লাস্ট মানে যেটা বলেছি যে কেন হবে না, ডেফিনেটলি হবে। একটা অপারেশন আছে, ফেসিয়াল নার্ভ ডিকম্প্রেশন। সেটা করার সাথে সাথে অপারেশন টেবিলেই কিন্তু ওনার ফেস এবং আই যে ক্লোজ হচ্ছে না, দুটোই কিন্তু সাইমালটেনিয়াসলি ঠিক হবে। এটা কিন্তু কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, আমরা সেই দিকে আগেই যাব না। আগে যেটা বেসিক করা উচিত এবং করতে হয় কনজারভেটিভ করে, যাতে ঠিক করা যায়। কারণ ফেসিয়াল নার্ভ ডিকম্প্রেশন অপারেশনটা বেশ অনেকটা সময় সাপেক্ষ, এবং কেনই বা অপারেশনে ফার্স্টের দিকে যাওয়া যাবে। হ্যাঁ, কনজারভেটিভ করে যদি ঠিক হয়, ডেফিনেটলি সেটাই করতে হয়, এবং তারও একটা টাইম পিরিয়ড আছে, আমরা দেখব তত অবধি। যদি না হয় তারপরে সেটা নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। তো উনি আমার কাছে কেন এসেছিলেন, কী জন্য এসেছিলেন, একটু ওনার মুখ থেকে আমি শুনতে চাই। ওনার একটু নিজের সম্বন্ধে একটুখানি সামান্য বলবেন। হ্যাঁ, নমস্কার। আমার নাম সন্দীপ। আমি খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নই, কম্পিউটারের পেছনে কাজ করতেই পছন্দ করি। হঠাৎ একদিন সকালবেলা উঠে দেখলাম যে আমার মুখের বাঁ দিকটায় ব্যথা করছে, আর হালকা ঠোঁটটা ভারী হয়ে গেছে। যেখানে আমি প্রথমে ছিলাম পিঁপড়ে কামড়ে দিয়েছে, ছাদ বাগান আছে, গাছে সারাদিন থাকি। তো হাটকা ব্যথাটা বাড়তে শুরু করাতে তখন সবাই বলতে শুরু করলে মুখটা আমার বেঁকে যাচ্ছে সাইডে, ডান সাইডে, এবং আমার কথা জড়িয়ে যাচ্ছে। জল খেতে গেলে জল এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি স্মোক করি, এবং স্মোকার হওয়ার কারণে আমি সিগারেট খেতে পারছি না, ধোঁয়া টানতে পারছি না, বা মুখ ফোলালে এখনও যেরকম বেরিয়ে যাচ্ছে, প্রেশার রাখতে পারছি না। তো আমার ওয়াইফের ট্রিটমেন্ট চলছিল স্যারের কাছেই, সেই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এলাম স্যারের কাছে। আসতেই জানতে পারলাম যে বেলস পলসি হয়েছে, এবং এটা ট্রিটমেন্ট মেডিকেলি হয়ে যায় সম্ভব। আমার হিস্ট্রি আছে, আমি 2011 সাল থেকে, তখন আমি স্কুলে পড়ি, যখন আমার ফার্স্ট টাইম ডায়াবেটিস ধরা পড়ে, এবং জুভেনাইল ডায়াবেটিস টাইপ 1। আমার ইনসুলিন 3 টাইমস এ ডে, সেই থেকে 2011 থেকে টিল নাও কন্টিনিউড। সুগার কন্ট্রোলে থাকে, বাট সুগার কন্ট্রোলে থাকার সাথে সাথে ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা সব কিছুই আমি করতে থাকি, এরকম নয় যে বসে থাকি সারাক্ষণ, যেটা কন্ট্রোল মেনটেন। বাট আদারওয়াইজ ড্রাগ যেটা আমি খাচ্ছি, বা কোনো শরীর খারাপ হলে বা পা কেটে গেলে আমাকে খুব মেনটেন করে চলতে হয় এগুলো, কারণ পা কেটে গেলে শুকোতে চায় না। কোথাও কেটে গেলে ট্যাটু করা শখ থাকলেও ট্যাটু করাতে পারবো না, পয়জনাস হয়ে যাবে। এই জিনিসগুলো আমার সবসময় মাথায় থাকে। তা আমার মনে হয়েছিল যে আমার 3 দিনে কমবে না, বা 7 দিনে কমবে না, আমার টাইম লাগবে। রিকভারি আছে, এক্সারসাইজ করছি, যেটা স্যার বলছেন, প্রত্যেকটা এক্সারসাইজ ফলো করছি, ঘন্টায় 3 বার 4 বার করে, যখনই সময় হাত ফাঁকা। এক্সারসাইজটা ম্যান্ডেটরি। আমার অনেকটা রিকভারি আছে। চোখটা আমি যদি এখন বন্ধ করি, এই এক্সারসাইজটা করলে পুরো বন্ধ হয়, বাট হাত দিয়ে সাপোর্ট না দিলেও আমার বন্ধ হচ্ছে চোখ, আগের থেকে বেটার। চোখ শুকনো বন্ধ হয়েছে। প্লাস আমার আমি দুটো আইব্রো আলাদা আলাদা করে নাড়াতে পারতাম, দুটো কান আমার এরকম মাস্কুলার টেনাসিটি ছিল, আমি দুটো কান আলাদা আলাদা নাড়াতে পারতাম। এখন সেটা একদম হচ্ছে না, বাট চেষ্টা করলে এটা একটু হয়, হালকা উঠছে। এটা একদম ছিল না আমার, একদম পুরো এই সাইডটা অফ ছিল। আর এত কথা বলাটা জড়িয়ে যাচ্ছিল, আমি কথা বলতে পারছিলাম না, অনেকটা কথা বলতে পারছি। এরপর দেখা যাক, স্যার যেটা বলছেন সেটা করি। হ্যাঁ, ডেফিনেটলি এটা ইমপ্রুভমেন্ট হবেই। আশা করা যায় কনজারভেটিভই আমাদের এটা সম্ভব। আমি আরও এক সপ্তাহ ওনাকে কনজারভেটিভ একই ধরনের ট্রিটমেন্ট চলবে, আর সাইমালটেনিয়াসলি এর সঙ্গে আমরা ফেসিয়াল নার্ভ স্টিমুলেশন
খুব তাড়াতাড়ি উনি শুরু করছেন, করলে আশা করা যায় খুব তাড়াতাড়ি এটা ঠিক হবে। তাছাড়া ফেসিয়াল নার্ভ যদিও গ্রেড 5ও থাকে, সেই পেশেন্টকে কিন্তু ফেসিয়াল নার্ভ স্টিমুলেশনে খুব তাড়াতাড়ি রিকভার করে এবং আমার অনেক পেশেন্টে করেছে। এবং ফেসিয়াল নার্ভ গ্রাফটিং করার পরে কেবল গ্রাফটিং করেছে, তাদেরও কিন্তু খুব ভালো রিকভার করেছে। এবং করেছে মানে একদম নর্মাল হলেই আমি বলবো হ্যাঁ এটা রিকভার করেছে। তাছাড়া সামান্য থেকে যাওয়া মানে হয়নি, ইনকমপ্লিট আছে, আমি সেটাও চাই না। একদম কমপ্লিট রিকভারি মানেই হ্যাঁ ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে। ওনার ক্ষেত্রেও তাই হবে আশা করা যায়। আমরা পরবর্তীকালে ওনাকে নিয়ে আবার আসবো, যে ওনাকে আমরা কতটা করতে পারলাম। এটা যে আমি ফিউচার একটা কথা বললাম, অ্যাস্ট্রোলজারের মতো ব্যাপার হয়ে গেল, কিন্তু না, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং সেটা হয়। যেহেতু ইমিউনোসাপ্রেসিভ একটা ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এমনি টাইপ 1 কি টাইপ 2 হলেও ইমিউনোসাপ্রেশন থাকে তাদের ক্ষেত্রে, যার জন্য সব কিছুতে একটু ডিলে হয় এবং রিকভারিও ডিলে হয়। মাসেল স্ট্রেংথ অনেক কম থাকে এবং তাই না, ড্রাগ রেসপন্স অনেক কম করে থাকে, এটা সবাই জানে এবং এটা মেডিকেল সায়েন্সের একটা প্রুফড। যাই হোক, ওনার সেটা তাহলেও এটা রিকভার করবেন, এটা অসুবিধা হবে না। হয়তো 1 সপ্তাহের মধ্যে টোটাল রিকভার করে যেত, সেটার ক্ষেত্রে আরও দেরি হচ্ছে, এটাই যা হবে আর কি। নমস্কার।